قال النبي الأمين صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই শোভা পায় যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সেই সমস্ত অসংখ্য নিয়ামতের মধ্যে বড় একটি নিয়ামত হচ্ছে এই পবিত্র মাস মাহে রমাদান। এই মাস আমাদের সামনে অতি শীঘ্রই এসে পড়ছে এবং অত্যাসন্ন হয়ে দাঁড়িয়েছে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই একটি মাস অসংখ্য অগণিত নিয়ামত এবং উপহার নিয়ে আমাদের সামনে মূলত হাজির হচ্ছে। সেজন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের প্রতিটি মুসলমান পুরুষ এবং নারীকে এই মাসের জন্য তার যথাযথ মর্যাদা রক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের সামনে যদি কোনো সম্মানী মেহমান আসার কথা আমরা শুনতে পাই এবং এর কোনো প্রোগ্রাম চলতে থাকে, তাহলে বহুদিন থেকে আমরা তার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু তার মর্যাদা রয়েছে অনেক, যদি আমাদের প্রস্তুতির মধ্যে গ্যাপ এবং ত্রুটির কারণে তার মর্যাদায় কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, তবে আমাদের এলাকা এবং সমাজ ও পরিবারের সেই দুর্নাম হবে। এই ভয়ে আমরা প্রস্তুতি নিতে থাকি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসুন তাহলে এই যে সম্মানী একটি মেহমান আমাদের সামনে অত্যাসন্ন হয়ে দাঁড়িয়েছে, তার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি। তো মূলত আজকে এই প্রস্তুতির ব্যবস্থার জন্যই এবং এই মেহমানের মান মর্যাদা কত দূর রয়েছে তার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যই, আইডিয়া দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে এই আলোচনার ব্যবস্থা। এই আলোচনার ব্যবস্থাপনায় রয়েছে নতুন সানায়া ইসলামিক দাওয়া সেন্টার। আপনারা তার নাম শুনে থাকবেন এবং এরই আয়োজনায় এবং তারই প্রযোজনায় আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন আমাদের প্রত্যেকের সাধনাকে, এই অফিস সহ ব্যক্তিগত যত শ্রম রয়েছে সবগুলোকে তিনি কবুল করে নেন এবং তার এই সম্মানী মেহমানকে যথাযথ মর্যাদায় তাকে উন্নীত করে, তাকে পালন করে, তার থেকে উপকৃত হয়ে আমাদেরকে যাতে মহান রব্বুল আলামিন এই মাস থেকে বের করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। তো সেই জন্যই মূলত এই মহান রব্বুল আলামিন হলেন প্রশংসার দাবিদার অসংখ্য অগণিত নিয়ামতের কারণে। আর বিশেষ করে এই নিয়ামতকে সামনে রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে আমরা বলতে যাই যে মহান রব্বুল আলামিনের জন্য একটি হামদে বারি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে এই হামদটাই মূলত রচনা করা হয়েছে এবং আপনাদের সামনেই রচয়িতা এবং সুরকার এখানে উপস্থিত রয়েছেন। প্রশংসা তোমারি আল্লাহ মহান, তোমার নামে দেই সবই কুরবান। প্রশংসা তোমারি আল্লাহ মহান, তোমার নামে দেই সবই কুরবান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। প্রশংসা তোমারি আল্লাহ মহান, তোমার নামে দেই সবই কুরবান। জলে স্থলে আর অন্তরিক্ষে, পাহাড়ে পর্বতে অরণ্যে। জলে স্থলে আর অন্তরিক্ষে, পাহাড়ে পর্বতে অরণ্যে। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। তোমার প্রমাণ গো রহমান। রবি শশী আর তারকারাজি, রবি শশী আর তারকারাজি। আকাশ বাতাস আর এই পৃথিবী, আকাশ বাতাস আর এই পৃথিবী। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। ভাষা বর্ণ আর দিন রজনী, সুখী দুঃখী আর গরিব ধনী। ভাষা বর্ণ আর দিন
রজনী, সুখী দুঃখী আর গরিব ধনী, সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। বৃষ্টি বাদল আর পাখ পাখালি, তৃণলতার গাছ গাছালি, বৃষ্টি বাদল আর পাখ পাখালি, তৃণলতার গাছ গাছালি, সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। প্রশংসা তোমারি আল্লাহ মহান, তোমার নামে যেই সবই কুরবান। প্রশংসা তোমারি আল্লাহ মহান, তোমার নামে যেই সবই কুরবান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। সব কিছুতে বিরাজমান তোমার প্রমাণ গো রহমান। তোমার প্রমাণ গো রহমান, তোমার প্রমাণ গো রহমান। মহান রব্বুল আলামিনের হামদ এবং তার প্রশংসা জ্ঞাপনের পরে আজকে আপনাদের সামনে আমরা মূল বিষয়ের প্রতি অগ্রসর হতে যাচ্ছি। অগ্রসর হতে গেলে সর্বপ্রথম যে কথা এবং যে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করছি এবং যেটাকে আমরা সর্বপ্রধান এই মাহে রমজানের মর্যাদার দিক এবং পয়েন্ট হিসাবে চিহ্নিত করতে চাচ্ছি, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আপনারা সবাই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যাদের সংখ্যা বিশুদ্ধ হাদিস অনুযায়ী 1,24,000 পর্যন্ত পৌঁছায়। এই সমস্ত নবী রাসূলদের উপরে ছোট এবং বড় আসমানি অসংখ্য অগণিত কিতাবাদি মহান রব্বুল আলামিন নাযিল করেছিলেন। যুগে যুগে মানুষের দিক নির্দেশনার জন্য মহান প্রতিপালক তাদের জন্য এই ব্যবস্থাই তিনি নিয়েছিলেন। সেই সমস্ত ব্যবস্থাপনার ধারাবাহিকতার সর্বপ্রধান সেই ধারা এবং সবচেয়ে বড় এবং মহামূল্যবান গ্রন্থ, সবচেয়ে বড় সম্মানী মহাগ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যেহেতু নাজিল করলেন, অতএব সবচেয়ে বড় ফজিলত এবং সবচেয়ে বড় দিক আমরা উল্লেখ করব যে এই মাসের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। প্রশ্ন হতে পারে, মহাগ্রন্থ আল কোরআন কারীম এই মাসে নাজিল হয়েছে, তার থেকে এই মাসের সাথে সম্পৃক্ত মর্যাদা এবং ফজিলত আমরা কিভাবে বুঝতে পারলাম? উত্তর হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থের বৈশিষ্ট্য এবং গুণাগুণ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন যে সেটি হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমাদান এর সাথে এর একটি সম্পর্ক হচ্ছে এইভাবে যে মহাগ্রন্থ আল কোরআনের গুণাগুণের মধ্যে আল্লাহ পাক বললেন পৃথিবীর সমগ্র মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন কারীম হচ্ছে হিদায়াত এবং মানুষের হেদায়ত ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এর সুস্পষ্ট দিক নির্দেশনা এবং বাণী সম্বলিত গ্রন্থ হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন কারীম। তাহলে এর সাথে মাহে রমজানের সম্পর্ক হলো এই যে এই কোরআন কারীমের মধ্যে যে অসংখ্য অগণিত হেদায়েতের দিক নির্দেশনা মহান রব্বুল আলামিন রেখেছেন, সেগুলোর এক বড় অংশ এবং এক সিংহভাগের রূপায়ণ এবং বাস্তবায়ন এই মাহে রমজানের মধ্যে হয়ে থাকে এবং এই সুযোগকে গ্রহণ করেই মহান রব্বুল আলামিন মূলত এই মাসের ট্রেনিংকে তিনি এত উন্নতির মর্গে পৌঁছিয়েছেন এবং উন্নীত করেছেন, যার ফলে তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আসলে জীবনে যতটি ইবাদত আমরা রূপায়ণ করে থাকি, বাস্তবায়ন করে থাকি, আমাদের জীবনের সর্বপ্রথম চুক্তি মহান রব্বুল আলামিনের সাথে তাওহীদের মাধ্যমে যেটা হয়েছে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ মানার সাথে সাথে যখনই আমরা রিসালাতের স্বীকারোক্তি দিয়েছি, তাই এটা ছিল জীবনের সবচেয়ে বড় একটি ইবাদত এবং সবচেয়ে বড় এবং প্রথম সোপান, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কের দাবি আমরা প্রমাণ করতে পারি। তো এই জিনিসের মধ্যে কিন্তু রয়েছে এই অন্তরকে শুধরানো, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে বড় মহৌষধ এই তাওহীদের মধ্যে। সেই সাথে নামাজ হলো ইসলামের দ্বিতীয় রূপন, তার মধ্যে রয়েছে দ্বিতীয় পর্যায়ের মহৌষধ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ
মানুষকে অবশ্যই নির্লজ্জজনক কাজ এবং অন্যায় অপচয় এবং পাপাচার থেকে সে বিরত রাখে। তার মধ্যে তৃতীয় পর্যায়ের রোকন হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে নবী, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে যাকাত আদায় করুন। এর মাধ্যমে তাদেরকে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাহলে এই যাকাতের মাধ্যমে সম্পদ বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং একজন মানুষের অন্তর বখিলি এবং কার্পণ্যের যে রোগ ব্যাধি থেকে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই সাথে এই রমজান সম্পর্কে আল্লাহ পাক যখন বললেন যে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপরে রোজাব্রতকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, আর উদ্দেশ্য হলো এই যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা বলতেছিলাম এই রোজা সম্পর্কে বিশেষভাবে কেন তাকওয়ার কথা উল্লেখ করা হলো, অথচ মহান রব্বুল আলামিন প্রতিটি ইবাদতের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন তাকওয়া। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সমগ্র বিশ্বের সারা পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়, তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বজনকে তিনি সৃষ্টি করেছিলেন। আর সমস্ত ইবাদতের উদ্দেশ্য আল্লাহ পাক বললেন যেন তোমরা আত্মশুদ্ধিতায় উন্নীত হতে পারো। তাহলে সমস্ত ইবাদতের উদ্দেশ্যই ছিল আত্মাকে শুধরানো, আত্মাকে পরিচ্ছন্ন করা। তারপরও কেন রমজান সম্পর্কে, কেন রোজা সম্পর্কে আল্লাহ পাক এই কথা বললেন? উত্তর হলো এই যে এই মাসের মধ্যে এমন একটি বাস্তবমুখী ট্রেনিং রয়েছে যার সাথে আত্মাকে শুধরানোর সরাসরি একটি ব্যবস্থা রয়েছে, যেগুলো অন্যান্য ইবাদতের চেয়ে তুলনামূলক একটু বেশি। যেমন ক্ষুধার জ্বালার মাধ্যমে এবং জটের জ্বালার মাধ্যমে, পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে একজন মানুষ তার মনের কামনা বাসনা এগুলোর সাথে সে যুদ্ধ করে থাকে এবং এই যুদ্ধে সে জয়ী হওয়ার মাধ্যমে তার অন্তরের ইঞ্জিনকে, অন্তরাত্মাকে সে পরিষ্কার করতে পারে। সেই জন্য সরাসরি এবং 1 মাস দীর্ঘমেয়াদী এত বড় একটি ট্রেনিং কোর্স সেখানে সে দিয়ে থাকে, ধৈর্যের পরাকাষ্ঠা সে সেখানে প্রমাণ করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই রোজার সাথে আত্মশুদ্ধি তিনি সম্পর্ক জড়িয়ে দিলেন। তো অতএব আসুন, এই মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে হেদায়েতের দিক নির্দেশনা দানকারী এই কোরআনকে তিনি যেমন নাযিল করলেন, ঠিক তদ্রূপ মাহে রমজানের মধ্যে এই হেদায়েতের বড় একটি সাধনা আমরা দেখতে পেলাম। অন্তর পরিশুদ্ধ করার থেকে নিয়ে বিভিন্ন নফল ইবাদতের রূপায়ণ আমরা পরবর্তীতে আলোচনা করব। এই জিনিসগুলোর মাধ্যমে এই মাহে রমজানের সিয়াম সাধনা আমরা পালন করে থাকি। সেজন্য আমরা এই মাহে রমজানের সাথে মহাগ্রন্থ আল কোরআনের সেই নিবিড় সম্পর্ক এইভাবেই বুঝে থাকি এবং এইভাবেই আমরা এই মাহে রমজান থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন মাহে রমজানের সাথে এই কোরআনের যে সম্পর্ক ইসলাম জড়িয়ে দিয়েছে সেই দুইটা সম্পর্ককে আমরা ঠিক রেখে এখান থেকে আশানুরূপ উপকার আমরা গ্রহণ করতে পারি। বন্ধুগণ, মাহে রমজান থেকে উপকৃত হওয়ার এই পয়েন্টে আমরা যে বাস্তবমুখী কথা উল্লেখ করতে চাই পরিশেষে সেটা হলো এই যে মহাগ্রন্থ আল কোরআনের পঠন এবং পাঠন এবং এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা আজকে আমাদেরকে এই মাসে বেশি বেশি করে নিতে হবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মহাগ্রন্থ আল কোরআনকে তিনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি এটার চর্চা করতেন এবং শেষ বয়সে তিনি 2 বার করে এটার চর্চা করেছিলেন। এই মাসের মধ্যে আমাদেরকে আরো যে সমস্ত উপহার মহান রব্বুল আলামিন এখানে বদ্ধ করে রেখেছেন এবং উপহার সেখানে তিনি দিয়ে রেখেছেন সেটা হচ্ছে এই মাসের মধ্যে আমরা ধৈর্যের ট্রেনিং খুঁজে পাই। এই ধৈর্য এটা এমন গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এটা আমরা পরিলক্ষিত করি। এই ধৈর্য ছাড়া যেহেতু কোনো মানুষ সেই উন্নতির হিমাদ্রিতে এবং উচ্চ শৃঙ্গে সে পৌঁছতেই পারে না, সেজন্য আমরা সহজে বুঝতে পারি পৃথিবীর প্রতিটি মানুষের এই একটি মাধ্যম হলো উন্নতির শিখরে পৌঁছার ধৈর্য। মুসলমান হিসাবে আমাদের উন্নতির যে শিখর এবং হিমাদ্রি এবং সেই চূর্ণ এবং চূড়া সেটা হলো সমস্ত মানুষ এবং সমস্ত জাতি অপেক্ষা উন্নত মানের, সেটা হলো পরকালে রয়েছে যে পুরস্কার জান্নাত এবং জান্নাতে রয়েছে মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ। অতএব আমাদেরকে এর জন্য সাধনা করতে হবে, ধৈর্য অর্জনের জন্য আরো বেশি।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের সাধনা আপনি কিভাবে করবেন, এই ধৈর্যের যত প্রকার রয়েছে, যত বিভাগ রয়েছে, ভাগ রয়েছে, সেইগুলোকে আপনি কিভাবে রূপায়ণ করবেন, সেজন্য আল্লাহ পাক মূলত আমাদেরকে মাহে রমজান উপহার দিয়েছেন। অতএব আমাদেরকে আগে বুঝতে হবে ধৈর্যের কতটি দিক ও বিভাগ রয়েছে এবং সেইগুলো অনুধাবন করে বাস্তবায়ন করা। ধৈর্যের মূলত তিনটি দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত নির্দেশনা আসবে, যত আদেশ আসবে, যত ইতিবাচক কথা আসবে, যেগুলো বান্দা পক্ষ থেকে তিনি করতে চান, আদায় করতে চান, সেই সমস্ত জিনিস করতে গেলে আপনাকে যতই কষ্টের পরাকাষ্ঠা অতিক্রম করতে হোক না কেন, আপনি সেই জিনিসগুলো অকাতরে বিলিয়ে দিবেন, স্বতঃস্ফূর্তভাবে আপনি সেই কাজে সাড়া দিবেন। অসংখ্য অগণিত এই দিকে রয়েছে উদাহরণ, যেমন ঈমান আনার থেকে নিয়ে ইতিবাচক জিনিস, নামাজ পড়া থেকে নিয়ে, রোজা আদায় করা থেকে নিয়ে, যাকাত পালন করা থেকে নিয়ে, আদায় করা থেকে নিয়ে, তারপরে হজ পালন করা থেকে নিয়ে, মাতাপিতার সাথে সদ্ব্যবহার, সদকা খয়রাত করা, মানুষের উপকারিতায় লিপ্ত থাকা এবং কোনো গরিব জনকে, অভাবী জনকে সাহায্য সহায়তা দান করা, বিধবাদেরকে সাহায্য দান করা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান যাদের নেই তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া, এইভাবে যত ভালো কাজ হতে পারে সেই সমস্ত কাজে আপনি ধৈর্য ধারণ করবেন। এটা হলো ধৈর্যের প্রথম দিক এবং এটা মাত্র একটি দিক। এই ধৈর্যের রয়েছে আরেকটি বড় দিক, সেটা হচ্ছে এই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত বিষয়ে আপনাকে নিষেধাজ্ঞা প্রদর্শন করা হবে, নিষেধাজ্ঞা পেশ করা হবে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। তাইলে এমত অবস্থায় আপনাকে প্রতিটি নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্যের পরিচয় দিতে হবে। এর উদাহরণের মধ্যে রয়েছে ওই আগের জিনিসগুলোর সব বিপরীত জিনিস, ঈমানের বিপরীতে শিরক এবং কুফরি, নামাজের বিপরীতে নামাজ পরিত্যাগ করা, রোজার বিপরীতে রোজা না রাখা, যাকাত আদায়ের বিপরীতে যাকাত থেকে বিরত থাকা, হজ পালন করার বিপরীতে হজ ফরজ হয়ে যাওয়ার পরেও সেটা পালন থেকে বিরত থাকা, পিছে হটে থাকা, এইভাবে ভালো কাজগুলো থেকে পিছনে থাকা, আর যত পাপাচারের কাজ রয়েছে, নিষিদ্ধ কাজ, সেগুলো করতে থাকা, লিপ্ত হওয়া, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাউজি, বাম্পার, কালোবাজারি, ঠকবাজি, মিথ্যাবাজি, মিথ্যাচারিতা, মিথ্যা আচরণ, এই সমস্ত অন্যায়, অপচয় এবং পাপাচারের মধ্যে লিপ্ত থাকা, এই সমস্ত জিনিসগুলো মহান রব্বুল আলামিন যেগুলোর পক্ষে নিষেধাজ্ঞা ব্যবহার করেছেন অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা ব্যবহার করেছেন, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই হলো দ্বিতীয় দিক। আর ধৈর্যের তৃতীয় দিক হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভাগ্যলিপি হিসাবে যেই জিনিসগুলো আপনার উপরে আরোপ হবে, সাধারণত যেগুলো আপনার হাতের নাগালের বাহিরে বিপদ আপদ, সেইগুলোতে আপনি ধৈর্য ধারণ করবেন। এমনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত বিধান রচনা করা হবে এবং আপনার উপরে আরোপ করা হবে, সেগুলো আপনার মনের মধ্যে যদিও প্রাথমিক পর্যায়ে সন্তুষ্টির চিত্তে আপনি স্থান না দিতেও পারেন, তারপরেও আপনাকে সন্তুষ্ট চিত্তে সেই জিনিসগুলোকে মাথা পেতে মেনে নিতে হবে। যেমন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন ইবাদত আপনার উপরে আরোপ হয়েছে, তার মধ্যে রোজা একটি ইবাদত আরোপ হয়েছে। বিভিন্ন বিধান যেগুলোকে বাহ্যত বিভিন্ন বিধর্মীরা আপনার উপরে আপত্তিকর হিসাবে তারা পেশ করে তুলে ধরেছে, ফারাইজের বিধিবিধান, ভাইকে ডবল দেওয়া হবে কেন, বোনকে অর্ধেক দেওয়া হবে কেন, একজন পুরুষ 4টি মেয়েকে বিবাহ করতে পারবে কেন, আর মহিলা হয়ে একজন ছাড়া 2জন স্বামীকে গ্রহণ করতে পারবে না কেন, এই ধরনের অসংখ্য গণিত আপত্তিকর জিনিস হোক আর যাই হোক, সেই জিনিসগুলোকে আপনি আপনার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে বলে নিষ্ঠার সহিত আপনি মেনে নেওয়ার মতো যে ধৈর্য, এই ধৈর্যটারও পরীক্ষা আজকে আপনাকে দিতে হবে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, মুসলমান সমাজের মধ্যে এই ব্যাপক এবং ত্রিবিধ ধৈর্যের যে পরাকাষ্ঠা এবং পরীক্ষা, আমরা সেইগুলোর পক্ষে যদি দেখতে যাই, চিন্তা করতে যাই, তাহলে দেখা যাবে মুসলমান সমাজের অনেক মুসলমান সেখানে ফেলোয়ার হয়ে বসে আছে। তো সেই মাহে রমজান আমাদেরকে এই ট্রেনিং দেওয়ার জন্য এসেছে যে মুসলিম জাহান তোমরা জাগো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ধৈর্যের পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো তোমরা ফলো করো। এবং আজকের এই বিশেষ যুগ সন্ধিক্ষণে যেখানে এসে তোমরা বিপদ মুহূর্তে পতিত হয়েছ এবং তোমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছে মহান রব্বুল আলামিনের সাহায্য, এই সাহায্যের উপাদান হিসেবে আল্লাহ পাক উল্লেখ করলেন যে ধৈর্য ধারণ করো। তিনি ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিন সম্প্রদায়, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু সাহায্য প্রার্থনার সর্বপ্রথম উপাদান যেটা ধৈর্য ধারণ করা, সেটা থেকেই দেখা যায় আমরা বঞ্চিত এবং সেটা থেকেই আমরা বিরত। অসংখ্য অগণিত বিপদ আপদে আমরা যখন পড়ে যাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আন্তর্জাতিকভাবে, তখন আমরা সেই অধৈর্য হয়ে পড়ি, অদিষ্ট হয়ে পড়ি। নানান প্রযুক্তি আমরা মহান রব্বুল আলামিনের ভাগ্যলিপির উপরে করে থাকি। এগুলো কিসের প্রমাণ?
বহন করে, এগুলো যদি কোনো জিনিসের উপর প্রমাণ বহন করে থাকে তাইলে এই কথার উপরে প্রমাণ বহন করছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথাযথভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি নাই। আর ধৈর্য ধারণ না করতে পারলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন না। কেননা হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আন ইয়াবতালি আবদাহু বিমা শা। মহান রব্বুল আলামিনের এই অধিকার রয়েছে যে তিনি তার বান্দাকে যেভাবে ইচ্ছা সেইভাবে তিনি পরীক্ষা করবেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত। যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মহান রব্বুল আলামিনের সেই ভাগ্যলিপিকে, মহান রব্বুল আলামিনের সেই পরীক্ষাকে সে মেনে নিবে, মাথা পেতে নিবে, সন্তুষ্ট চিত্তে সেগুলোকে ধৈর্যের মাধ্যমে সে উত্তীর্ণ হবে, এগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। আর সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর বিপরীতে পক্ষান্তরে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষায় পতিত হয়ে সে অসন্তুষ্টি প্রকাশ করবে এবং অতিষ্ঠ হয়ে যাবে, আর বিভিন্ন ধরনের অসন্তুষ্টিকর অপ্রীতিকর ভাষা এবং বক্তব্য এবং কথা মহান রব্বুল আলামিনের বিপক্ষে সে ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় হতভাগার কথা, কত বড় দুর্ভাগ্যের কথা, কত বড় আক্ষেপের কথা যে একজন মানুষ এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারার কারণে জীবনের বিভিন্ন দিক বিভাগে বাকি আরো 11 মাসে সে জানে না কত পরীক্ষা তার উপরে আসতে পারত। সেগুলোর জন্য আশানুরূপ সেই প্রস্তুতি না নেওয়ার কারণে আজকে সেই বান্দা দুর্বল হয়ে গেল। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই ধৈর্যের মাধ্যমে সাহায্য পাওয়া যায়। কেননা আমরা বিপদে পড়ে আমাদের হাজত মানতে গিয়েই চাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে থাকি, কিন্তু এই প্রার্থনা কবুলের একটি বড় উপাদান হলো যে সেখানে অতিষ্ঠ না হওয়া এবং তাড়াহুড়া না করা আর আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ না করা। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের কোন একজনের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে মা লাম ইউআজ্জিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া করবে না। ইয়াকুলু দাউতু রাব্বি ফালাম ইস্তাজিব লি, আমি আমার প্রতিপালকের কাছে আহ্বান করলাম, আমি তার কাছে প্রার্থনা করলাম, আমি তার কাছে আহাজারি করলাম, আমি তার কাছে মোনাজাত করলাম, আমি তার কাছে সাহায্য চাইলাম, আমি তার কাছে অস্ত্র প্রবাহিত করে আমার জীবনের সব দাবি দাওয়াগুলোকে আমি পেশ করলাম, কিন্তু মহান রব্বুল আলামিন আমার সেই দাবি দাওয়াগুলোকে তিনি কবুল করলেন না, মঞ্জুর করলেন না, তিনি আমাকে সেগুলো দিলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বলার অর্থ হলো বান্দা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধৈর্যের পরাকাষ্ঠায় সে ফেলোয়ার হয়েছে, অতএব এর কারণেই তার দোয়াটা কবুল হওয়ার যদিও উপযুক্ত ছিল তারপরেও কবুল হবে না। অতএব বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম এই মাহে রমজান যদি রোজা নিয়ে আসে আর রোজা যদি হয় ধৈর্যের অর্ধেক, তাহলে এই ধৈর্যের গুরুত্ব যদি এত বেশি থাকে, অতএব মাহে রমজান আমাদেরকে এই ধৈর্যের ট্রেনিং নিয়ে আসতে পারলে সেই রমজান আমাদের জন্য অবশ্যই একটি বড় নিয়ামত নিয়ে এসেছে, আমরা সেটা বুঝতে পারি। এই মাহে রমজান আরো অসংখ্য অগণিত উপহার উপঢৌকন আমাদেরকে নিয়ে এসেছে, যার মধ্যে একটি উপহার হচ্ছে যে এই মাহে রমজান আমাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যে বাধা রয়েছে সেটা হলো ক্ষমা, সেটা হলো পাপ ক্ষমা না করা। এই পাপের যে পাহাড় আমরা রচনা করেছি সময়ে অসময়ে, রাত্রে দিনে, সকাল সন্ধ্যায় মহান রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে ভোগ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে মহান রব্বুল আলামিনের জন্য অসংখ্য অগণিত অন্যায়ের মাধ্যমে আমরা পাপ উপার্জন করেছি, পাপের পাহাড় আমরা তুলে ধরেছি। এই পাপগুলোকে ক্ষমা না করা এবং সেইগুলো পরিষ্কার করতে না পারাই একজন মুসলমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেটা তারা দোয়া করলে দোয়া কবুল হয় না, তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন না। কিন্তু মাহে রমজান আমাদের জন্য এই উপহার নিয়ে এসেছে যে আপনার আমার পাপগুলোকে এই মাহে রমজানের সাধনার মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি। হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ যখন রোজা রাখবে তখন ফজর উদিত হওয়ার থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা ভিক্ষা করতে থাকেন। আমরা সহজেই বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ফেরেশতারা ক্ষমা ভিক্ষা করেন তাহলে সেই দোয়া অবশ্যই আপনার জন্য কবুল হবে। এবং আমরা এই হাদিসের মধ্যে এর ইঙ্গিত পাই যেখানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস এর শেষে আপনি যখন ঈদের মাঠের দিকে অগ্রসর হবেন, রওনা করবেন, তখনই আপনার জন্য ঘাটে ঘাটে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন এবং আপনার জন্য সাদর সম্ভাষণ জানাবেন, আপনার জন্য ক্ষমার সুসংবাদ জানাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈদগাহে গিয়েও আপনার জন্য ফেরেশতাদেরকে সামনে রেখে যে আয়োজন করবেন, তাদেরকে প্রশ্ন করবেন, ফেরেশতারা উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, একজন শ্রমিক যদি তার পরিশ্রম শ্রমকে, তার চেষ্টা সাধনাকে, তার সার্ভিসকে, তার কাজকে সে সঠিকভাবে আদায় করে, তাহলে তার পাওনা কি? ফেরেশতারা উত্তর দেন যে তার পাওনা হলো পরিপূর্ণভাবে তার পারিতোষিককে আদায় করা, মালিকের পক্ষ থেকে সেগুলো দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন তখনই যে শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই ঘোষণা আমি দিয়ে দিলাম সারা পৃথিবীব্যাপী মুসলমান সমাজের জন্য, যারা এই রমজানের রোজা
রোজা ব্রতকে নিষ্ঠার সহিত পালন করেছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এর প্রদর্শনীর অনুষ্ঠান তিনি চালাচ্ছেন এবং সেখানে একটি ভূমিকা তিনি পেশ করেছেন। এরপরে যা করলেন, যা দান করলেন, দেখা গেল আর কিছু না, সেটা হলো ক্ষমা। সহজে আমরা বুঝতে পারি এই ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় একটি পুরস্কার। সেজন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিভিন্ন হাদিসের মধ্যে যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় আলোচনার মাহফিলের ফজিলতের কথা বলেছেন, সেই ফজিলতের কথার মধ্যে এটাই উল্লেখ হয়েছে যে এই মাহফিল শেষ হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা জানিয়ে দেন, আরে যারা তোমরা এখানে বসেছিলে এই আলোচনায়, এই সভায়, এই ধর্মীয় আলোচনা সভায়, তোমরা উঠে যাও, তোমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। অতএব ক্ষমা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় একটি পুরস্কার। এই ক্ষমা যে বড় পুরস্কার এটা বাস্তবে আমরা তখনই বুঝতে পারি যখন একজন মানুষ দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, সেই বছরের পর বছর, যুগের পর যুগ জেল খাটার পরে যখন মুক্তিপণের মাধ্যমে তাকে ছাড় দেওয়া হয়, তখন আমরা বুঝতে পারি মুক্তিপণের কত মূল্য, মুক্তিপণের কত মূল্য। এই মুক্তিপণের অর্থই হলো ক্ষমার মাধ্যমে মুক্তিপণ হয়ে থাকে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তিপণ যেটা হলো সেটা হলো ক্ষমা। এই ক্ষমার উপহার দিচ্ছেন মাহে রমজানের মাধ্যমে। অতএব এই রমজান, এই মেহমান আমাদেরকে এত বড় একটি পুরস্কার নিয়ে এসেছে, সেই জন্য তারও পাওনা রয়েছে আমাদের উপরে অনেক বেশি। আর সেটা হলো এই যে আপনি সমস্ত পাপ পন্থীলতা থেকে বিরত থাকবেন এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনুশোচনা ভরে আপনার চোখে অশ্রু প্রবাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, হে আল্লাহ আমি আর এই পাপ পশ্চিমকালও করবো না। এবং সেই জন্য সেই সাথে আপনি প্রস্তুতি নেবেন যে এরপরে আর আপনি জীবনে যাতে পাপ না করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে ব্যবস্থা নিয়ে এইভাবে যদি আপনি ক্ষমা ভিক্ষা করতে পারেন, তাইলে এই মাস যে মাগফিরাত নিয়ে এসেছে, ক্ষমা নিয়ে এসেছে, সেই ক্ষমার মাধ্যমে আপনি সার্থকতা অবলম্বন এবং অর্জন করতে পারবেন। এই মাস আমাদেরকে আরো অসংখ্য অগণিত উপহার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হলো এই মাস আমাদেরকে আনন্দ বিনয় শেখায়, আমাদেরকে বিনয় নম্রতা শেখায়, আমাদেরকে অহংকার এবং দাম্ভিকতা থেকে বিরত থাকতে এই মাস আমাদেরকে ট্রেনিং দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, الذين يؤتون ما أتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون الذين يؤتون ما أتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। তারা আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দান করেছেন সেগুলো অকাতরে বিলিয়ে দেয়, কিন্তু তাদের অন্তরের মধ্যে একটি ভয় থাকে যে আমরা তো মহান রব্বুল আলামিনের দিকে অবশ্যই প্রত্যাবর্তিত হব, তখন যেন আমাদের পরিণতি হয়, কি যেন হিসাব নিকাশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আটকা পড়ে যাই, এই ভয় তারা করে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই সমস্ত লোকেরা এই কাজ করতে কেন তারা ভীত সন্ত্রস্ত থাকবে? তারা কি পাপী তাবী হবে? তারা কি জিনাকার হবে? তারা কি ব্যভিচারী চোর ডাকাত হবে? তারা কি কালোবাজার হাউজি পাম্পারে লিপ্ত মানুষ হবে? এই জন্যই তাদের অন্তরে ভয় হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বললেন, ওরে আয়েশা, তুমি এখন পর্যন্ত মহান রব্বুল আলামিনকে বুঝতে পারো নাই। সামান্য ইবাদত করে যারা ফেটে পড়বে অহংকার এবং দাম্ভিকতায়, তাদের জন্য আজকে এই কথার মধ্যে রয়েছে শিক্ষণীয় বস্তু। অতএব কান খাড়া করে, মনের কান খুলে প্রতিটি মুসলমানকে এই কথাটি শুনে রাখা দরকার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়ালাকিন্নাহুম ইয়াখশাউন আল্লাহ ইয়াতাকাব্বালা মিনহুম। তারা হলো ওই সম্প্রদায়, তারা হলো ওই প্রকারের মানুষ যারা ভালো কাজ করে, সেই ভালো কাজের মধ্যে ঈমান আনার পরে সবচেয়ে বড় ভালো কাজ হলো নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। তারা নামাজকে রীতিমতো আদায় করেছে, নামাজকে তার সমস্ত অধিকার দিয়ে তারা সেটাকে পালন করেছে, নিষ্ঠার সহিত যথাযথ মর্যাদা রক্ষা করে আদায় করেছে। সেই সাথে তারা রোজা ব্রত পালন করেছে, অন্যান্য ইবাদত সদকা খায়রাত, ফরজ মানের সদকা যেটাকে যাকাত বলা হয় সেটা আদায় করেছে, তারপরে নফল মানের জিনিসকে বলা হয় সদকা, সেটাও তারা দান করেছে, গরিবকে তারা সাহায্য সহায়তা দান করেছে। কিন্তু এরপরেও তাদের মনের ভিতরে একটি ভয় ছিল। সেই ভয় হলো কি? হে আল্লাহ, তুমি হলে গনিয়্যুন হামিদ, তুমি হলে এই সমস্ত জিনিস থেকে অমুখাপেক্ষী। হে প্রতিপালক, তুমি যদি আমাদের এই সাধনাকে কবুল না করো নিজ গুণে, তোমার দয়া গুণে, তাহলে আমরা বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই জন্য তারা ভালো কাজ করেও তাদের মনের ভিতরে আনুনয় বিনুনয় রাখে। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ 5.5 মাস যাবত যেই রমজানকে তারা বিদায় বলেছেন, বিদায় দিয়েছেন, সেই মাহে রমজানের সাধনা কবুল হওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে কায় মনোভাবকে কাতরতা প্রকাশ করে আনুনয় বিনয় নিয়ে তারা প্রার্থনা করতে থাকতেন। আর আরো অবশিষ্ট 5.5 মাস
আগামী রমজান আসার জন্য মহান রব্বুল আলামিনের কাছে তারা আরাধনা, প্রার্থনা এবং মুনাজাত করতে থাকতেন। কিন্তু আজকের সমাজের মুসলমানদের অবস্থা দেখলে একদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরামদের আমল কোথায়, তাদের সেই অন্তরের পরিচ্ছন্নতা কোথায়, যেই পরিচ্ছন্নতার মাধ্যমে মূলত একজন মানুষের সেই মর্যাদার মানদণ্ড স্থির করা হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তাকওয়ার মাধ্যমেই তিনি মানুষের পার্থক্য করেন সম্মানের মধ্যে, মর্যাদার মধ্যে। সম্মানিত শ্রোতা, এ পর্যন্ত আমাদের আলোচনার প্রথম অংশ শেষ হলো। যে তাকওয়ার মাধ্যমেই তিনি মানুষের পার্থক্য করেন সম্মানের মধ্যে, মর্যাদার মধ্যে। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্যান্যরা স্বীকারোক্তি করেছেন যে সাহাবায়ে কেরাম তাদের উপরে মর্যাদা যদি নিয়ে থাকেন কোনো জিনিসের মাধ্যমে, তাইলে বেশি নামাজের, বেশি রোজার, বেশি যাকাতের মাধ্যমে নেন নাই, সেটা হলো অন্তরের পরিচ্ছন্নতার মাধ্যমে নিয়েছেন। সেই অন্তরের পরিচ্ছন্নতা সাহাবায়ে কেরামদের মধ্যে এত বেশি ছিল যে এর পরবর্তী পর্যায়ে তাবিদের মধ্যে সবচেয়ে বড় পরেজগার তাবি ও সাহাবাদের মধ্যে নিম্নমানের তাবির অন্তরের পরিচ্ছন্নতা পর্যন্ত তিনি পৌঁছতে পারেন নাই। এই ধরনের পরিচ্ছন্নতা নিয়ে যারা ইবাদত করেছেন, সেই ইবাদতটাও কত পরিচ্ছন্ন, কত সুন্দর, কত সলিড, কত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিল দেখা ইবাদত, সেই সমস্ত ইবাদত হলো তাদের। আর আমাদের আজকে অন্তরের সেই ময়লা আবর্জনা এবং কলুষ কালিমা, সেইগুলোর কথা চিন্তা করতে গেলে মাথা হেট হয়ে আসে, লজ্জায় শীত অবনমিত হয়ে আসে। সেই সাথে আবার বেদাত এবং কুসংস্কারে ভরপুর ইবাদত, মৌসুমে মৌসুমে বিভিন্ন ধরনের ইবাদত। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই এক মাসের সাধনা, এইগুলোকে আলুথালু এলোপাতালি যেন কোনো প্রকারণে আদায় করার পরে আবার আমরা হামিচুনি দিগান্নেস, আমরা আবার অহংকারে মেতে উঠি, অহংকারে ফেটে পড়ি এবং আমরা বলি যে আজ এখন আমার থেকে আজ ইন্না লিল্লাহ, এর চেয়ে বড় বিপদ এবং মুসিবত আর কি হতে পারে। সেজন্যই বলতেছিলাম এই মাহে রমজান আমাদেরকে যে শিক্ষা দেয়, এই শিক্ষার মধ্যে একটি বড় শিক্ষা হলো এই যে সাহাবায়ে কেরামদের আদর্শে আমাদেরকে বলিয়ান হতে হবে। রমজান আসলে আমাদেরকে এই কথাই স্মরণ করতে হবে। দীর্ঘমেয়াদী এক মাস এর ট্রেনিং নিয়ে আমাদেরকে আজকে অহংকার এবং গরিমায় থেকে পড়া চলবে না, বরং আনন্দ বিনুনে মহান রব্বুল আলামিনের সামনে নতশির হতে হবে। হে আল্লাহ, সর্বপ্রথম এই কথা মনে করবেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই নিয়ামতের সন্ধান দিয়েছো, তুমি যদি না দিতে মাবুদ তাইলে আমরা এর সন্ধান পেতাম কোত্থেকে। আর সেই সাথে মনে করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেই নবী জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে, আরামকে হারাম করে দিয়ে, কষ্ট ক্লেশগুলোকে উপভোগ করে তিনি আমাদের জন্য এই শরীয়তকে স্বচ্ছ শুভ্রভাবে সুন্দরভাবে তিনি রেখে গেছেন। আজকে আমাদেরকে এই কথাগুলো স্মরণ করে মহান রব্বুল আলামিনের সামনে নতশির হওয়া প্রয়োজন ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামনে আমাদেরকে ঋণী মনে করে আজকে কাতর থাকা প্রয়োজন ছিল। কিন্তু না, আজকে আমরা মনের সুখে গড্ডালিকা প্রবাহে গা বাঁচিয়ে দিয়ে বিভিন্ন ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বিভিন্ন ধরনের সেই আস্ফালনের মধ্যে লিপ্ত হয়ে গেছি। এগুলো যদি কোনো জিনিসের উপর প্রমাণ বহন করে থাকে তাইলে এই কথার উপরেই প্রমাণ বহন করছে যে আজকে আমরা উদাসীন হয়ে গেছি, আল্লাহর অধিকার সম্পর্কে উদাসীন হয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সম্পর্কে। আসুন এই মাহে রমাদান আমাদের জন্য আরো যে সমস্ত উপহার এবং হাদিয়া ও উপঢৌকন নিয়ে আসে, তার মধ্যে একটি বড় উপহার হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত অনুগ্রহের পরে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ এবং তার সাধনা, তার কষ্ট ক্লেশ সম্পর্কে এই মাস আমাদেরকে একটি স্মরণীয় বাণী উপহার দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে এই মাহে রমজানের সূত্রে এই রমজানে বদরের যুদ্ধের জন্য তিনি এই মাসের মধ্যে ত্যাগ দিয়েছিলেন। রোজা রাখা অবস্থায়, রোজা থাকা অবস্থায় পেটে পাথর বেঁধে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সাধনা করে এই মাসের মধ্যে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। তার সঙ্গী সাথী সেই 313 জন থেকে নিয়ে 19 জন মতান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকের এই মাস আমাদেরকে উপহার দিচ্ছে, এই কথা স্মরণ করে দিচ্ছে। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা জেনে রাখো, তোমরা ত্যাগ এবং প্রতীক্ষা এবং উৎসর্গের পূর্বসূরি, এদের উত্তরসূরি উম্মত, তোমাদেরকে আজকে বিস্মিত হলে চলবে না। তোমাদেরকে আজকে এই মাহে রমজানের এই নিরামিষ কিছু সাধনা করলেই চলবে না বলে খাবার পানাহার আর স্ত্রী মিলন থেকে বিরত থাকলাম, আর এরপরে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিলাম। মুসলমান সমাজের আজকে দুরবস্থা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। মুসলমানদের জনপদে আজকে বিধর্মীদের সেই অস্ত্রের ঝনঝনানি আজকে সার্বক্ষণিক বাঁচতেছে। রাত দিন আজকে মুসলমানদের সেই সন্তানরা এবং নারীরা তারা হিমশিম খাচ্ছে, তারা প্রহর গণছে কখন তাদের উপরে বিধর্মীদের জুলুম এবং নির্যাতনের শৃঙ্খলার তাদের উপরে চেপে যায়। আজকে তোমাদেরকে এই মুহূর্তে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মাহে রমজান এসেছে, যেই মাসের মধ্যে তার সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যদি এইভাবে চাইতেন তাইলে সেই নবীকে এই এত কষ্টের মধ্যে নামিয়েও তাদের জয় দিয়ে দিতে পারতেন, কিন্তু দিলেন না। অতএব আজকের যুগের এই মুসলমানদের জন্য শিক্ষা হলো এই, আরে মুসলমান, আজকে তোমাদের এই দোয়াতেই শুধু কাজ হবে না,
আর কাতর ভাব প্রকাশ করলেই কাজ হবে না, আর কান্নার মায়া কান্নার বিলাপ ছাড়লেই কাজ হবে না। বাস্তবমুখী প্রস্তুতি নিতে হবে, ব্যবস্থা তোমাদেরকে নিতে হবে। যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একদিকে অস্ত্র ধারণ করেছিলেন, আল্লাহ পাক তাকে যে শক্তি সামর্থ্য দিয়েছিলেন সেগুলো তিনি পেশ করেছিলেন মহান রব্বুল আলামিনের সামনে। সেগুলো পেশ করতে গিয়ে সেই বদরের ময়দানে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তিনি দোয়ার ব্যবস্থা, দোয়ার হাতিয়ার গ্রহণ করেছিলেন। তাইলে বোঝা গেল দুইটি জিনিসের প্রয়োজন, একটি হলো দাওয়া, অপরটি হলো দোয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতপক্ষে তার কাছে যে সমস্ত শক্তি সামর্থ্য ছিল সেইগুলো নিয়ে তিনি দাওয়া অবলম্বন করেছেন এইভাবে যে বদরের যুদ্ধের ময়দানে তিনি উত্তীর্ণ এবং অবতীর্ণ হয়েছিলেন। আর দোয়া তিনি অবলম্বন করেছিলেন এইভাবে যে মহান রব্বুল আলামিনের সামনে তিনি একাকিত্বে নির্জনে গিয়ে সেই পাহাড়ের মধ্যে দণ্ডায়মান অবস্থায় হাত দুটিকে প্রসারিত করে আরশে আযীমের দিকে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কামনার্থে তিনি যখন মুনাজাত করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সেই চিত্রের কথা বলছেন এইভাবে। হাদিস বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে গেলেন তখন দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে মহান রব্বুল আলামিনের সামনে তার নিরুপায় হওয়া এবং তার সেই বিবস্ত্র, তার সেই রিক্ত হস্তটাকে, তার মোকাপেক্ষিতাকে তিনি এমন ভাবে প্রকাশ করছেন যে তার সেই চেহারাকে এবং মস্তককে আল্লাহর দিকে এমন ভাবে তুললেন যে চাদর খানিকা মাটির দিকে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন দিক থেকে চাদরকে তুলে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, কাফাকা মুনাসাদাতুকা রব্বাকা হাসবুকা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের কাছে তোমার মুনাসাদাতুকা, তোমার প্রতিপালকের সাথে যে কান্নাকাটি আপনি করেছেন, যে মুনাজাত আপনি করেছেন, যেই দোয়া আপনি করেছেন, যেই প্রার্থনা আপনি করেছেন, যথেষ্ট হয়েছে, আপনি চলে আসুন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহান রব্বুল আলামিনের সাথে মুনাজাতের মধ্যে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন এই কাতর অবস্থা দেখে তার সবচেয়ে প্রিয় হাবিবকে এই যুদ্ধের ময়দানে নামিয়ে তার এই কাতর অবস্থার দিকে লক্ষ্য রেখে তার মুখাপেক্ষিতা প্রকাশের বিনিময়ে তিনি সাহায্য নাযিল করলেন এবং আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে তিনি তাদেরকে সাহায্য করলেন। এরপরে তিনি আল্লাহ পাক বললেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। তোমরা যেই দিন বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করেছিলে, প্রার্থনায় থেকে পড়েছিলে, কান্নাকাটির রোল ফেলে দিয়েছিলে এবং তোমাদের মুখাপেক্ষিতাকে প্রকাশ করেছিলে, তখনই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম 1000 ফেরেশতাদের মাধ্যমে যারা তোমাদের পিছনে এসে থেকে তোমাদেরকে সাহায্য করেছে। একজন সাহাবী তিনি সেই বাস্তব রিপোর্ট দিচ্ছেন এবং সেই প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি এই বর্ণনা দিচ্ছেন যে আমি যুদ্ধের ময়দানে হঠাৎ করে একটি শব্দ শুনলাম, আকদিম হাইজুম। এই শব্দ শোনার সাথে সাথে দেখলাম যে আমার সামনে একটি দিব্যি মুশরিক সে পড়ে গেল, তার চেহারা বিবর্ণ হয়ে গেল, তার শরীর কেটে চৌচির হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কোন একজন সৈন্য তাকে আঘাত করলো কিনা, কিন্তু তার এই অবস্থা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমিও রিপোর্ট নিয়ে গেলাম, অন্যান্যরাও রিপোর্ট নিয়ে গেল। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদার চিরসত্যতা যেটাকে তিনি ঘোষণা করেছিলেন যে তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে, প্রার্থনাকে কবুল করেছিলাম আর তোমাদেরকে 1000 ফেরেশতাদের মাধ্যমে যারা তোমাদের পিছনে থেকে সহযোগিতা করবে সাহায্য করেছিলাম। আজকে এই মাহে রমজান বন্ধুগণ আমাদেরকে এই ত্যাগের শিক্ষা দেয়, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই বদরের যুদ্ধের কথা, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবমুখী ধৈর্যের কথা, ত্যাগের কথা, উৎসর্গের কথা, দোয়া এবং দাওয়া অবলম্বনের কথা। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে মুমিন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের অবস্থা যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা দেখি, তাকাই, তাহলে দেখা যাবে বিলাপ করা ছাড়া আর কোনো গতি নেই। এক দলের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে তারা দোয়াকেই সমস্ত ভরসা মনে করে নিয়েছে, দাওয়া অবলম্বনে আর কোনো প্রয়োজন মনে করে না। সেই দোয়াটাও আবার বিভিন্ন পথে মথে, আপথে কুপথে এবং সুন্নতি কায়দায়, বেদাতি কায়দায় সহ তারা করছে, যার ন্যূনতম অপকারিতা হলো এই যে বেদাতি কায়দায় কোনো প্রার্থনা করলে মহান রব্বুল আলামিনের কাছে সেটা কবুল হয় না। অপরদিকে যদি আরেক দলের দিকে আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে শুধু দাওয়া আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই কি সাহায্য করেন, তার কাছেই যে আমাদেরকে কায়মনোবাক্যে সাহায্য চাইতে হবে, তার পক্ষ থেকে সাহায্য আসলেই যে আমরা বিজয় লাভ করতে পারবো, এই কথার দিকে তারা যেন ভ্রুক্ষেপ করে না। তারা শুধু প্রস্তুতি নাও এই করতে গিয়ে তারা কোনো ধরনের দিশামিশা ছাড়া, হিতাহিত জ্ঞান ছাড়াই তারা এমন কিছু পদক্ষেপ, এমন কিছু কর্মসূচি গ্রহণ করে যার মাধ্যমে হয়ে যায় হিতে বিপরীত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতশির না থাকার কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন না। দ্বিতীয় পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবলম্বনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে না যাওয়ার কারণেও তারা সেই পদস্খলিত হয় এবং সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলিত হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের ভূষণ এবং মুকুট পড়া থেকেও তারা বঞ্চিত হয়। সেই ক্ষেত্রে নিজেরা বঞ্চিত হয় না, বরং মুসলিম জাতিকেও তারা বঞ্চিত করে। এইভাবে আজকে দিনের পর দিন মুসলমানদের অধঃপতনের ধারাই দিনের পর দিন অধঃপতনের দিকেই আরো তলিয়ে যাচ্ছে। উন্নতির কোনো দিক নির্দেশনা এবং কোন লক্ষণ মুসলমানদের ভাগ্যাকাশে দেখা যাচ্ছে না। অতএব মাহে রমজান থেকে আমাদের শিক্ষা হলো এই যে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে, বাস্তবমুখী প্রস্তুতি, এবং সবসময় এই ক্ষমতার মূল চাবিকাঠি সুপার পাওয়ার জানতে হবে যে মহান রব্বুল আলামিন। বন্ধুগণ, এই মাহে রমজান আমাদেরকে আরো অসংখ্য অগুন্ত উপহার দেয়। সেই সমস্ত উপহারের মধ্যে হচ্ছে যে এই মাহে রমজান আমরা বলেছিলাম তাকওয়ার ট্রেনিং নিয়ে এসেছে, আত্মশুদ্ধিতার ট্রেনিং নিয়ে এসেছে, আত্মসাধনা, আত্মতথ্য জ্ঞান, এই সমস্ত জিনিসের সমস্ত ব্যবস্থা আমরা প্রথমে বিশ্বাস করি এই কথা ইসলামের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে প্রধান জিনিস যদি ইসলামের মধ্যে হয় ঈমান, তাহলে এই ঈমানের মধ্যে রয়েছে আত্মাকে পরিষ্কার করার সবচেয়ে প্রধান হাতিয়ার। যেহেতু আত্মার মধ্যে সবচেয়ে বড় রোগ এবং ব্যাধি হচ্ছে শিরক, কুফর এবং মুনাফিকের ব্যাধি, তার ঈমানের মাধ্যমে এই জিনিসগুলোকে প্রতিহত করা হয়। অতএব ঈমানেই রয়েছে আত্মশুদ্ধিতার সবচেয়ে বড় স্থাবক এবং দর্শ। কিন্তু আজকের মুসলমানদের অবস্থা, তারা যেন এমন এক পরিস্থিতিতে পৌঁছে গেছে যে ইসলামকে তারা একদিকে মুখে বলছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, বলেছে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, একটি ইউনিফর্ম। কিন্তু আজকে তাদের বাস্তবমুখী ধারা এবং তাদের গতিধারা, তাদের চিন্তা চেতনা, তাদের বাস্তবমুখী পদক্ষেপ দেখলে মনে হয় যে তারা ইসলামকে পশ্চাৎবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে তারা নিক্ষেপ করেছে পিছনের দিকে, আর তারা ছুটে চলেছে সেই সমস্ত মরীচিকার পিছনে, তারা ছুটে চলেছে কুয়াশার পিছনে, যেখান থেকে শুধুমাত্র মিথ্যা দোহাই দেওয়া হয়েছে যে আসো আমাদের কাছে আসো, আমরা তোমাদের আত্মাকে শুদ্ধিয়ে দিব। স্বধর্মী এবং বিধর্মী প্রত্যেকেই গির্জাকে বসে যেমন একদল ধর্মের সাধকরা, আরেক দল ঠাকুরেরা গীতা পাঠ করার কেবলমাত্র অধিকার তারা নিয়ে হিন্দুদের সেই আত্মশুদ্ধি এবং তাদের আমল শুদ্ধিতার দোহাই নিয়ে তারা আজকে ব্যবসা খুলেছে, বিনা পুঁজির ব্যবসাখানা। দুর্গা যদি খুলে থাকে হিন্দুরা, আজকে মুসলমানদের সমাজে দরগা খুলে দেওয়া হয়েছে, আর আরেক জায়গায় আস্তানা খানকাহ নামে খুলে দেওয়া হয়েছে, ইমাম শেখুদের খানকা। তারা বলেছে আত্মশুদ্ধিতার ট্রেনিং কেবলমাত্র আমাদের এখানে হতে পারে। তারা বিভিন্ন ভুল ব্যাখ্যার আশ্রয় নিয়েছে, বলেছে মুসলমানদের প্রাককালে, ইসলামের প্রাককালে বা প্রাথমিক যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা শুধরানো এবং মানুষের আমল শুধরানোর দায়িত্ব নিয়েছিলেন। তারপরে নিয়েছিলেন খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন, তারপরে নিয়েছিলেন অন্যান্যরা, মুসলিম রাষ্ট্রনায়করা। কিন্তু এর পরবর্তী পর্যায়ে বলে এটার দায়িত্ব নিয়েছে তারা, এখানে ভাগাভাগি হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতা হারিয়ে ফেললো মুসলমানেরা, তখন আত্মা শুদ্ধির এবং আত্মাকে পবিত্র করার ব্যবস্থা নাকি তাদের ঘাড়ে এসে গেছে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মা শুদ্ধির ব্যবস্থার মধ্যে যেহেতু ঈমানকে সর্বপ্রধান রেখেছেন এবং মহাগ্রন্থ আল কোরআন ঐক্যবাণী আসমান থেকে নাজিল হয়েছে, আত্মা এসেছে উপর থেকে, কোরআন এসেছে উপর থেকে, ওহী হিসাবে সুন্নাহও এসেছে উপর থেকে। অতএব এর সেই ঔষধ মহৌষধ আল্লাহ পাক রেখে দিয়েছেন এখানেই, আর সেটা ক্রমধারায় এবং ধারাবাহিকতায় এবং নিরবচ্ছিন্নভাবে সেটা চলে আসতেছে। অতএব এটাকে শুধরানোর ব্যবস্থা আপনাকে মূলত কোরআন এবং সুন্নাতে রেখে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় দিক হলো এই যে কোনদিন নবী সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তীরা সাহাবায়ে কেরামদেরকে খোলাফায়ে রাশিদিনদেরকে পীর হিসাবে তারা কোনদিন বয়াত করেন নাই, তারা ইসলামের রাষ্ট্রনায়ক হিসাবে বয়াত করেছেন। কিন্তু আজকে তারা যেই বয়াতের আসল হাকিকত ছিল যে পুরা মুসলমান বিশ্বকে একীভূত করা, একই দলে অন্তর্ভুক্ত করা, আর এরই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারে রাষ্ট্রনায়কের হাতে বয়াত করলে, তারা আজকে হুবহু মুসলমানদের সমাজে এই সমস্ত মিথ্যা দোহাই দিয়ে যে তারা তাদেরকে কেবলমাত্র তাদের ব্যবসার পণ্য হিসাবে ব্যবহার করছে, এর বাস্তবমুখী প্রমাণ হলো এই তাদের এই তারা আজকে হুবহু মুসলমানদের সমাজে এই সমস্ত মিথ্যা দোহাই দিয়ে যে তারা তাদেরকে কেবলমাত্র তাদের ব্যবসার পণ্য হিসাবে ব্যবহার করছে, এর বাস্তবমুখী প্রমাণ হলো এই তাদের এই বয়াতের সাথে রাষ্ট্রনায়কের বয়াতের কোনো মিল নেই। সেটা হলো এই রাষ্ট্রনায়কের বয়াতের মাধ্যমে মুসলমানদের সেই বক্তব্য এক হয়, মুসলমানদের মতিগতি এক হয়, মুসলমানদের চিন্তা চেতনা একীভূত হয়, মুসলমানরা ঐক্যের সমাজে পরিণত হয় এবং মুসলমানরা ঐক্যের যে মূলনীতি মাপকারী মহাগ্রন্থ আল কোরআনকে ধারণ করে তারা ঐক্যমত্যে তারা উপনীত হয়। আজকে মুসলমান সমাজে যে বয়াত তারা পরিচালিত করেছে এবং যে বয়সকে তারা প্রচার করেছে এবং যেটার প্রচার তারা ঘটিয়েছে, প্রচলন ঘটিয়েছে, তার মধ্যে মাধ্যমে মুসলমানরা শতদা বিচ্ছিন্ন হয়, তাদের অন্তর আরো কালো হয়, তাদের মধ্যে হিংসা বিদ্বেষের সেই রোগ এবং বীজগুলো বপন করা হয়। তার বাস্তবমুখী প্রমাণ যদি আপনারা নিতে যান, তাহলে আমাদের সেই গরিব দেশের দিকে আপনি লক্ষ্য করুন। এই গরিব দেশকে আমি অর্থের দিক থেকে গরিব বলি না, এই দেশকে আমি সেই প্রাকৃতিক বিভিন্ন ধরনের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া উপহার, যে সমস্ত উদ্ভিদজাত এবং উৎপাদন দ্রব্যের দিক থেকে গরিব বলি না, বরং অনেক ধনী। গরিব হলো আজকে আমাদের সমাজ,
যদি সংখ্যার দিক থেকে হয় দ্বিতীয় মুসলিম বিশ্ব, কিন্তু তারা গরিব হলো, ফকির হলো, মিসকিন হলো ইসলামের দিক থেকে। আর এই মিসকিন আর এই গরিব তাদের প্রমাণিত হয়েছে এই সমস্ত লোকদের দোহাই মিথ্যা বাহানার থেকে, যারা পীর মুরিদের নামে আত্মতুচ্ছ জ্ঞান চর্চার নামে আমাদের মুসলমান সমাজকে গরিব করেছে। কিভাবে গরিব করেছে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তি ছিল, মুসলমানদের ধনাঢ্য হওয়ার সবচেয়ে বড় উপাদান ছিল ঐক্যের শক্তি, তাওহীদের শক্তির পরিপরি হলো ঐক্যের শক্তি। আজকে তাদের মাধ্যমে সেই ঐক্যের শক্তি মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজ থেকে নিয়ে 23 থেকে 24 বছর আগে পরিসংখ্যানে দেখা গিয়েছে আমাদের সেই দ্বিতীয় মুসলিম বিশ্বে 2,98,000 পীর মুরিদের তরিকা, আর এক একটা পীরের অধীনে লক্ষাধিক মুরিদ রয়েছে। এর অর্থ হলো কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে সেই পীর মুরিদের মাধ্যমে তারা বিভ্রান্ত হয়েছে, মিথ্যা আত্মশুদ্ধির দোহাইতে পড়ে তারা ইসলামের অনুশাসনে যেখানে ছিল আত্মশুদ্ধিতার ব্যবস্থা, তারা পথভ্রষ্ট হয়েছে, অন্তরকে কলুষিত করেছে। সেই সাথে তারা সততা বিচ্ছিন্ন হয়ে তারা দুর্বল হয়েছে, এবং একজনের সাথে আরেকজনের মানসিক আন্তরিক যে পরিচ্ছন্নতার দাবি ছিল ইসলামের পক্ষ থেকে, সেখানেও তাদের অন্তরকে তারা কলুষিত করেছে। ময়লা আবর্জনার মাধ্যমে তারা নিজেদেরকে আচ্ছন্ন করেছে। আজকে যদি 23 বছর আগে 2,98,000 তরিকা থাকে, তাইলে এই সময়ে এসে, এই মুহূর্তে এসে কমপক্ষে 4 লক্ষাধিক তরিকা ছাড়া এর কোনো উপায় নেই, কোনো গত্যন্তর নেই। তাইলে লক্ষ্য করুন, আর এই একটা তরিকার মাধ্যমে, এইভাবে খণ্ডকালীন বয়সের মাধ্যমে মুসলমানদের মধ্যে এমন ভাবে পার্থক্য সৃষ্টি হয়েছে যে এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ ক্ষেত্রে দূরের কথা, পীরকেও হেদায়েতের পথে আছে বলে সে বিশ্বাস করে না। সে 100 তাকে বিশ্বাস করতেই হবে। এটা হলো পীর মুরিদের একটি স্বভাব এবং সত্য যে আমি যার কাছে মুরিদ হয়েছি সেই হলো সিরাতে মুস্তাকিমের উপরে আছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সব জিনিস যদি ইসলাম হবে আর এই সবগুলো দল যদি ইসলামেরই হবে, তাহলে সিরাতে মুস্তাকিমে প্রত্যেকেই থাকা দরকার ছিল। কিন্তু তাদেরই আকীদা বিশ্বাস প্রমাণ করছে মূলত যে তারাই বলছে যে এই দল আমাদের বিপরীতে যারা তারা কেউ সিরাতে মুস্তাকিমের উপরে না। আর ইসলামের পক্ষ থেকে আমরা যখন চিন্তা করতে যাই, আমরা যখন কোরআন গ্রন্থ আল কোরআনের আলোকে বিচার করতে যাই, তখন আমরা বলি যে তাদের কোনোটাই সিরাতে মুস্তাকিমের উপরে না। বলে কেন? বলে উত্তর হলে যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা পাঠ করলেন আর বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মুসলমান সমাজ, তোমরা এই যে সিরাতে মুস্তাকিমের দাগ আমি আঁকলাম, আমি দাগ দিলাম, এই সিরাতে মুস্তাকিম হলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ঘটিত, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে অনুশীলনকৃত মা আনা আলাইহি ওয়া আসহাবিল ইয়াউম। আজকের দিনে এই সিরাতে মুস্তাকিম হলো একক পথ, এবং তোমাদেরকে অন্যায় অনাচার থেকে, তোমাদেরকে সততা বিচ্ছিন্ন হওয়া থেকে, এমনকি দুনিয়াতে পথভ্রষ্ট হওয়া থেকে, পরকালে জাহান্নামের দিকে যাওয়ার থেকে যেই জিনিসটা তোমাদের জন্য রক্ষা কবচ হবে সেটা হলো একটাই তরিকা। কিন্তু আজকে তাদের সবটাই নিজেদেরকে সৎ বলছে, আবার বিপরীত থেকে বাতিল বলছে। তার মানে প্রত্যেকটাই আবার বাতিল ঘোষণা দিচ্ছে। অতএব আমাদের পক্ষ থেকে দেওয়ার দরকার নেই, তারাই বাতিল ঘোষণা দিচ্ছে। এর উপরে এসে মহাগ্রন্থ আল কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উল্লেখিত হাদিস বলেছে যে নবীর যুগের রেখে যাওয়া যেটা, ওটাই হলো সিরাতে মুস্তাকিম, ওটাই হলো হকের পথ। আর এই পথে যারা পরিচালিত হবে তারাই হলো হকপন্থী। অতএব এদের এই সমস্ত ধারা আর এই সমস্ত বক্তব্য কোনোটাই আল্লাহ নবীর যুগে ছিল না, না সাহাবাদের যুগে ছিল, না তাবিদের যুগে ছিল, না তবে তাবিদের যুগে ছিল, না বড় বড় ইমামদের যুগে ছিল, না বড় বড় আল্লাহর প্রিয় বান্দাদের যুগে ছিল। অতএব এই সমস্ত জিনিস প্রমাণ বহন করে তাদের সবটাই আগাগোড়া, সবগুলোই হলো বাতিল পদ্ধতি এবং সবগুলোই শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। অতএব আজকে মাহে রমজান বন্ধুগণ আমাদেরকে যে জিনিসের শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে এই যে আত্মশুদ্ধিতার ট্রেনিং হচ্ছে রমজানের রোজার মধ্যে, আত্মশুদ্ধিতার ট্রেনিং রয়েছে ইসলামের বিভিন্ন অনুশাসনের মধ্যে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, এই কথাগুলোকে না বুঝার থাকে তারা আবার ভুল আরেকটি ব্যাখ্যা নিয়ে এসে বলেছে যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো, মাধ্যম উপায় উপকরণ অবলম্বন করো। মহান রব্বুল আলামিন মূলত প্রতিটি মুসলমানদের জন্য তিনি উপহার দিয়েছিলেন ঈমান এবং আমল সালেহ, তাকওয়া এবং সৎপথের যত কাজ, সিরাতে মুস্তাকিমের জান্নাতে যাওয়ার যত কাজ হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে ইরশাদ করেছিলেন, সবগুলোই ছিল মুসলমানদের জন্য ওসিলা, বৈধ ওসিলা, উৎসাহের ওসিলা, অপরিহার্য ওসিলা। ঈমানের যে মাধ্যম, এর ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, সেই সাথে আমল সালেহের মাধ্যম, এর ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আজকে তারা মুসলমানদের সমাজ থেকে কোরআন কারীমের এই সঠিক ব্যাখ্যাকে তারা
সম্পূর্ণ অনেক দূরে নিয়ে চলে গেছে, যে আজকে তারা এর ভুল ব্যাখ্যা দিয়েও তারা সফল কাম হচ্ছে। বলছে ওসিলা ধরো, আর ওসিলার অর্থ হলো পীর বাবুকে ধরতে হবে, যার নাই পীর তার নাই পীর, যে পীর ধরে না তার পীর শয়তান। আজকে তারা এই সমস্ত উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। মুসলমান, তোমার দিনের মৌলিক জ্ঞান নাই, এটার প্রমাণ হচ্ছে এই যে তুমি এইগুলো কোথায় বিভ্রান্ত হচ্ছ। দিনের মৌলিক জ্ঞান থাকলে তুমি বুঝতে পারতে যে মুসলমান তোমার চাবিকাঠি ছিল, তোমার মাধ্যম ছিল জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমলে সালেহ। যদি একজন মুসলমানকে প্রশ্ন করা হয় যে কেন মুসলমানরা জান্নাতে যাবে আর বিধর্মীরা কেউ জান্নাতে যাবে না, তাই প্রতিটি মুসলমান, সরলপ্রাণ মুসলমান, শিক্ষিত অশিক্ষিত মুসলমান যে উত্তর দিতে পারবে অকুত হয়ে এবং নির্দ্বিধায় ও দায়িত্বহীন ভাবে, সেটা হলো এই, তারা বলবে যে এর উপরের মধ্যে ঈমান আছে এবং আমলে সালেহ আছে। কিন্তু বিধর্মীদের সবচেয়ে বড় সমাজসেবী, একজন বড় আপনার সমাজের উপকারকারী মহিলা হোক পুরুষ হোক, যেমন প্রিন্সেস ডায়ানার নাম এখন সামনে আসছে, তাকে আপনি বলবেন যদি জান্নাতের কথা প্রশ্ন করা হয় যাবে কি যাবে না, প্রতিটি মুসলমান বলবে যে সে জান্নাতে যেতে পারবে না। কেন? সমাজের জন্য সে এত উপকার করলো, সারা পৃথিবীব্যাপী তার সুনাম ছড়িয়ে গেল, কেন সে জান্নাতে যাবে না? হয় মুসলমান মুসলিম, সে নির্ভয় উত্তর দেবে তার মধ্যে ঈমানের সেই উপকরণ ছিল না, তার মধ্যে ঈমানের ওসিলা উপকরণ, ওসিলাই হলো উপকরণ। জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম হলো ঈমান এবং সেই সাথে আমল। তার যদি ঈমান ছিল না, অতএব আমলগুলো কোনো কাজে আসে নাই, তার মানে তার কোন ধরনের ওসিলা তার জন্য বাস্তবে সে রূপায়ণ করতে পারে নাই, অতএব সে জান্নাতে যাবে না। কিন্তু একজন মুসলমান তার যদি ঈমান বিশুদ্ধ থাকে, সেই সাথে মৌলিক আমলগুলো ঠিক থাকে, তাইলে এই ওসিলা, এই মাধ্যমকে সে মাধ্যম করে জান্নাতে যেতে পারবে। সেই সাথে আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে এই ওসিলা, এই জিনিসগুলো যথেষ্ট নয়, এগুলো স্বয়ংসম্পূর্ণ নয়, যদি বা আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, দয়া না করে, অনুগ্রহ করে একজন বান্দাকে জান্নাতে না দেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াগুণ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা এবং অনুগ্রহ, আর সেই সাথে ঈমান এবং আমলে সালেহ, এই জিনিসগুলোর মাধ্যমে একজন মুসলমান সে জান্নাতে যেতে পারবে। কারণ হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, শিরকি এবং বেদাতি পন্থায় গিয়ে বিকৃতি ইবাদতের দোহাই দিয়ে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যেও না। কেননা তোমরা যদি এই কথা করো, এই কাজ করো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে। আর আমি তোমাদেরকে বলে দিলাম যে আমল আসল জিনিস নয় যে বেশি করলেই কাজ হবে। কেননা মহান রব্বুল আলামিনের কাছে মূল জিনিস হলো এই, তার রহমত পাওয়ার যে পথ, সেই পথ ধরে থাকা, আর তার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ অনুকম্পা এবং তার দয়াগুণ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া এবং আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। অতএব আজকের সমাজের প্রতিটি মুসলমানদের জন্য এই আয়াত এবং এই সমস্ত হাদিস থেকে প্রথম শিক্ষা হলো এই যে ওসিলা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। এবং সেই সাথে দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই যে আপনি এই কথা মনে করবেন না যে ইবাদত যেন প্রকারণে কিছু করে, যে এইভাবে করলে তো মানুষ কিছু আসতেছে, সলবরাতের সেই মহড়া খুললে, বাজার খুললে মানুষ কিছু মসজিদে আসে, আর মেরাজের রাত্রি পালন করলে, মাইক বাজালে মানুষজন কিছু আল্লাহর পথে আসে, কিছু কোরআন শিখতে মনোনিবেশ করে। আল্লাহর কসম, এই জিনিসের মাধ্যমে আপনি সর্বপ্রথম এই কথাকেই আপনি ভুলে বসে গেছেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। আর রহমতের একমাত্র উপায় উপকরণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন যে পথ আপনাকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটাকে ধরে থাকা। আর সেই জিনিসটারই নাম হলো সুন্নতি কায়দায় ইবাদত করা। যদিও বা তা কম হয়, তারপরেও যেভাবে ইবাদত বেদাতি অনুষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে, এর মাধ্যমে ইবাদত মূলত বেশি হয় না, বরং কমই হয়ে যায়। আর কম হয়ে যায় প্রমাণ বলার আগে এর একটা মূল উৎস আমি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে উল্লেখ করতে চাই। যারা বেদাতি অনুষ্ঠানগুলো এই প্রচার অপপ্রচার চালায় এবং সেগুলোকে বাস্তবায়ন করে, তারা মূলত যে দোহাইগুলোকে ব্যবহার করে সেটা হলো এই যে আমরা ভালোর আশা করি, মনে করি যে এর মাধ্যমে কিছু জিকির হবে, কিছু আল্লাহর নাম নেওয়া হবে, কিছু কোরআন তিলাওয়াত হবে, কিছু নবীর উপরে দুরূদ পড়া হবে। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির সেই জগৎ জান্নাত পাওয়ার জন্য, তার অসন্তুষ্টির জগৎ জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই পৃথিবীতে বিভ্রান্তির পথ থেকে শুভম ছায়া থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তোমাদের জন্য যে নিরাপদ ব্যবস্থা, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। এরপর আল্লাহ পাক দাঁত ভাঙা জবাব দিয়ে এই সমস্ত বেদাতের ভোটারা এবং যে সমস্ত এজেন্টরা তাদের জবাব দিতে গিয়ে বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এবং তার সমাজের মুসলমান সমাজ এরাও আল্লাহ সন্তুষ্টির পাত্রে পরিণত হোক, এই কথা চায়, ও যাকারাল্লাহ কাসীরা, সেই ব্যক্তির জন্য নবীর জীবনীতে রয়েছে আদর্শ এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। অতএব এখানে স্মরণ করার মাধ্যমে, যেই স্মরণের মাধ্যমে আপনি রাসূলের সেই জীবনে উত্তম আদর্শ খুঁজতে যাবেন এবং এটা ধরতে যাবেন, এই স্মরণের অর্থই হলো এখানে আন্তরিক স্মরণ। মনের ভিতরে আপনি খেয়াল রাখবেন যে আমি যখন এই বেদাত করতে যাচ্ছি আর আমার সামনে সেই বাহানাগুলো পেশ করছি যে এর মাধ্যমে কিছু লোক দিনের প্রতি আসবে, আমি তো আল্লাহকে স্মরণ করি নাই। কেননা মহান রব্বুল আলামিন আমাকে বলেছেন যে আল্লাহর পথে আসার সর্বোত্তম এবং একক চূড়ান্ত পন্থা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। তাইলে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আর এই সমস্ত ইবাদতের দোহাই দেওয়া, এগুলো সব কেবলমাত্র মিথ্যা জানাই আর মায়া কান্নায় পরিণত হয়ে গেল। ঠিক তদ্রুপ মিলাদ মাহফিলের পিছনে তারা যে যুক্তি এতে থাকে সেটা হলো এই যে তারা বলে এর মাধ্যমে নবীর উপরে দুরূদ পেশ করা হয়, অথচ আমরা দেখতে পাই বেদাত এর মাধ্যমে কোনো আমল কবুল হয় না। ঠিক তদ্রুপ নবীর দুরূদ আরো কমিয়ে দেওয়া হয়। তার কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি কায়দায় দুরূদ পড়ার পদ্ধতি বলেছেন। যে কোনো মাহফিলে একজন মানুষ বসলেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফি ওয়া লাম ইউসাল্লু আলাইহি, কোন মাহফিলে যদি কোনো মানুষ বসে আর এই জনসমষ্টি আল্লাহর নাম না নেয় একবারও, আমার উপরে একবারও দুরূদ না পড়ে, ইল্লা কানাত আলাইহিম ফিরা, তাদের সেই মাহফিলের উপরে আল্লাহর পক্ষ থেকে আক্ষেপ এবং ক্ষতিগ্রস্তের দুঃসংবাদ থেকে গেল। মহান রব্বুল আলামিন যদি চান তাইলে এই দুরূদ না পড়ার কারণে, আল্লাহর নামটা না নেওয়ার কারণে তাদেরকে শাস্তিও দিতে পারেন, কিন্তু তিনি যদি চান অনুগ্রহ করে তাইলে ক্ষমাও করে দিতে পারেন। নবীর হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম প্রতিটি মাহফিলে মুসলমান সমাজের দুরূদ হওয়া উচিত। সেখানকার জন্য একটি ব্যবস্থা থাকবে বৎসরে আর নির্দিষ্ট দিনে, দোকানের উদ্বোধনে, বাড়ির উদ্বোধনে, শবে বরাতে, শবে মেরাজে, আর সেই রমজানের বিদায় উপলক্ষে, আর সেই শাওয়াল মাসের শেষ উপলক্ষে এই সমস্ত জিনিস হতে পারে না, মহরমে হতে পারে না, নির্দিষ্ট কোনো মাস হবে না, কোনো সপ্তাহে হবে না, কোনো দিনে কোনো রজনীতে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আপনার উপরে এত বেশি রয়েছে যে সারা জীবন তার আদর্শকে আপনি যদি সাধনা করেন এবং সেইগুলোকে বাস্তবায়ন করতে যান আর তার উপরে একবার করে সবসময় তার কথা স্মরণ হলে, তার নাম নিলে দুরূদ পড়েন, তাইলে আপনার মাধ্যমে ঋণ পরিশোধ হবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরা ইনদা ওয়া লাম ইউসাল্লি আলাইহি, সবচেয়ে বড় বাখিল এবং কৃপণ হলো সেই যার সামনে আমার নাম বলা হয় কিন্তু সে আমার উপরে দুরূদ পেশ করে না। অতএব আমরা বলতেছিলাম এই পদ্ধতিতে যদি আপনি দুরূদ পড়েন, দেখবেন মসজিদে ঢুকতে দুরূদ আছে, মসজিদ থেকে বের হতে দুরূদ আছে, নামাজের ভিতরে দুরূদ আছে, আযানের সাথে দুরূদ আছে, আযানের পরে পরে দুরূদ আছে, দোয়া করতে গেলে শুরুতে দুরূদ আছে। এইভাবে আপনি যখনই কোনো ভালো কাজ করবেন, যখনই প্রার্থনা করতে যাবেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনি সব সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে অভ্যস্ত হবেন, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়বেন। এইভাবে একজন মানুষ বরং ইবাদত বেশি করে থাকে। আর এইভাবে আমরা মাহে রমজান থেকে আত্মশুদ্ধিতার মাধ্যমে আমাদের আমলকে শুধরানোর ব্যবস্থা নিতে পারি, যে সবসময় আপনি আল্লাহর কথা স্মরণে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, সেই ক্ষেত্রে তার আদর্শকে চর্চা করতে থাকবেন, তাইলে আপনাকে বেদাত এসে এদিক সেদিক করতে পারবে না। তথাপি আমরা বলতেছিলাম আমাদের বড় একটি শিক্ষণীয় জিনিস হলো আত্মাকে শুধরানো। এই জিনিসের উপহার নিয়ে এসেছে রমাদান। সেজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। সেই সাথে এই মাহে রমজান আমাদেরকে যে জিনিসগুলো উপহার নিয়ে এসেছে তার মধ্যে বড় একটি উপহার হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই সমস্ত জ্বলন্ত হুতাশন থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সমস্ত মিথ্যা দাবিদার এবং সেই সমস্ত আস্ফলন ছাড়া ব্যক্তিরা আজকে আপনাদেরকে বিভ্রান্ত করছে এবং বলছে যে মুরিদ হলে 2 চাই তোমাদের হাতে ধরে জান্নাতে পৌঁছাই দিবে। আরেকজন বলছে 2 পীরের হাতে মুরিদ হলে আরো ভালো, 2 হাত ধরে সহজে পৌঁছাবে। যেন একটি বর্ডার ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল পাচার করার, চুরাই পথে পাচার করার জন্য একটি ব্যবস্থা। মহান রব্বুল আলামিন সম্পর্কে যে তারা মোটেই জ্ঞান রাখে না, আল্লাহ রব্বুল আলামিনের অধিকার সম্পর্কে তারা একেবারেই উদাসীন। মহান রব্বুল আলামিনকে যে তাদের মোটেই ভয় নেই, আল্লাহর ভয়ে যে তাদের অন্তরটা মোটেই করে কাঁপে না, এর বাস্তবমুখী প্রমাণ হলো এই যে তারা আজকে এই ধরনের ব্যাধমূলক আচরণ করতে পারে মহান রব্বুল আলামিনের সাথে, আর এইভাবে আল্লাহর বান্দাদেরকে তারা বিভ্রান্ত করতে পারে এই ধরনের মিথ্যা দোহাই দিয়ে। এমনই কথা তারা বলে যে যদি তারা বাস্তবে এর হাকিকত বুঝতে পারতো তাইলে তাদের জিহ্বা স্তব্ধ হয়ে যেত, তাদের হাত পা অচল হয়ে যেত। কেননা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরকের যে কথা বলা হয়, এই কথার মধ্যে আল্লাহ পাক বলেছেন تكاد السماوات يتفطرن من فوقهن وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا
تكاد السماوات يتفطرن من فوقهن وتنشق الارض وتخر الجبال هدا ان دعوا للرحمن ولدا। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা একটি সন্তান দাবি করেছিল খ্রিস্টানরা। আল্লাহ পাক বললেন যে এই সন্তান দাবি করা হলো শিরকের অপরাধ। এই অপরাধের ভয়াবহতা এবং এর ওজন এবং এর গভীরতা এবং এর সেই জঘন্যতা এত গভীর এবং এত বড় যে যেন আসমান থেকে উচিত হয়ে যায়, জমিন থেকে আটখানা হয়ে যায়। কিন্তু আজকের মুসলমানেরা, আজকের সমাজের মুসলমানদের যারা উচারা, যারা নেতারা, যারা পথ প্রদর্শকরা, তারা আজকে শিরিকের কথা বলে, প্রচার করে, শিরিকের টুপ দিয়ে বরং তারা মানুষকে বিভ্রান্ত করে। এই কথার মধ্যে যদি শিরিক না থাকে, এটা যদি আপনারা বুঝতে না পারেন, তাইলে ইমানের প্রথম কলিটি আপনাদের গলত হয়ে গেছে। মহান রব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই মানুষের স্বভাবের মধ্যে ছেড়ে দিয়েছেন তৌহিদ। অতএব তৌহিদকে স্বভাবের মধ্যে ছেড়ে দেওয়ার মানে হলো শিরিককে আপনাকে এমনিতেই জানা প্রয়োজন ছিল। এরপরে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বারে বারে অসংখ্যবারে তিনি এই শিরিকের চিত্র তুলে ধরেছেন, যেটাকে বলা হয় মাধ্যমের শিরিক। যে তাদেরকে যদি বলা হতো সেই আইয়ামে জাহিলিয়াতে কাফিরদেরকে, কেন তোমরা এই সমস্ত জিনিসগুলোকে ওসিলা ধরিস, কেন তোমরা সেই মূর্তি এবং প্রতিমাগুলোকে ওসিলা ধরিস, কেন তোমরা এদের কাছে মান্যত মানসা পেশ করিস, কেন তোমরা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম ধরিস? তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলছে আমরা এর ইবাদত কেবলমাত্র এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত মাধ্যম হিসেবে পৌঁছাবে। আজকে মুসলমান, যদি তোমার সামান্যতম ঈমান থাকতো, সামান্যতম ধর্মীয় জ্ঞান থাকতো, তাওহীদের মৌলিক কথা তোমার মধ্যে থাকতো, তুমি এই কথা বুঝতে পারতে যে আমি কি বলছি। শিরকের মতো কথা আমার পীর এমন কথা বলছে যার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে যাওয়ার কথা, আমরা মুরিদরা এমন কথার স্লোগান দিচ্ছি যার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাওয়ার কথা। কিন্তু মহান রব্বুল আলামিন মূলত আমাদেরকে দয়া করেছেন, এখনো সময় দিয়েছেন। অতএব মাহে রমজান যে আপনার আত্মশুদ্ধির ব্যবস্থা, মাহে রমজান যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ট্রেনিং নিয়ে এসেছে, ইসলামের অনুশাসনের মধ্যে আপনার জন্য রয়েছে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, ওই কথাগুলো এখন থেকে অনুধাবন করতে শুরু করেন। আর যদি কোনো মানুষ আপনার শিক্ষকতা করতে আসে, বলুন যে মহাগ্রন্থ আল কোরআনের কি শিক্ষা রয়েছে, যা আপনার মধ্যে আছে উপহার দেন। এরপরও সেটাকে জাস্টিফাই করতে হবে, কারণ আজকের যুগ এমন যুগ না যে সবাই খ্রিস্টান। বরং বেশিরভাগ মানুষ যারা ধর্ম প্রচার করছে তাদের মধ্যে দেখা যায় 2 নম্বরে ঢুকে গেছে। যেমন ব্যবসায়ীদের মধ্যে সাধু ব্যবসায়ী এবং অসাধু ব্যবসায়ী রয়েছে। অতএব সাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীকে পার্থক্য করতে গেলে আপনাকে তৃতীয় পক্ষের আশ্রয় নিতে হয়, আপনাকে বিভিন্ন জিনিসের আশ্রয় নিতে হয়। আজকে ধর্মের ক্ষেত্রে আপনার কাউডাউলদের জন্য যদি আপনি বিভিন্ন জিনিসের আশ্রয় নেন, বিচার করতে গিয়ে, খাতিরা বের করতে গিয়ে, আপনার ধর্মের জন্য আপনাকে অবশ্যই কিছু আশ্রয় নিতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সিরাতুল মুস্তাকিম আপনাকে অবলম্বন করতে হবে। মাহে রমজান মূলত সেই আহ্বান নিয়ে এসেছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু রয়েছে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা প্রতি রাত্রে। রমজানের এই জিনিসগুলো হলো প্রতি রাত্রে হয়ে থাকে। অতএব আপনারা এবং আমরা সবাই এই যে অনুশাসনের কথা বললাম এবং মাহে রমজানের আরেকটি বড় উপহার হলো লাইলাতুল কদর। এটাই হলো ভাগ্য রজনী, বেদাতি রজনী নয়, শবে বরাত। অতএব এই রাত্রির জন্য আপনি অপেক্ষা করেন। তার মানে বেজুর 10 রাত্রির বেজুর, শেষ দশকের বেজুর 7 রাত্রিতে আপনি লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম অনুবাদকে প্রার্থনা করেন, সেই ইফতারের সময় দোয়া করেন, সেই সময় ইস্তিগফার তওবা করেন। তারপরে আপনি মাহে রমজানের শেষ হওয়া পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতশির হয়ে কায়েম অনুবাদকে, সৎ মনোবাদকে সবসময় বলতে থাকেন, হে আল্লাহ তুমি যদি কবুল না করো তাইলে আমার উপায় নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের কাছেই কবুল করে থাকেন। হে আল্লাহ, অতএব তুমি আমার আমলটা কবুল করলে কিনা আমি জানি না। এইভাবে কাতর হয়ে মহান রব্বুল আলামিনের কাছে সবসময় আপনি প্রার্থনা করবেন। কারণ আল্লাহ পাক সেই রোজার আলোচনাতেই বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলছেন দোয়া করলেই দোয়া কবুল করেন এবং সেখানেও কোনো বাধা নেই, কোনো মাধ্যম নেই, সরাসরি আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে আশানুরূপ এবং সার্থক মাহে রমজানের সাধনার তৌফিক দান করো, এমন সাধনার তৌফিক দান করো যার মাধ্যমে আমাদের জীবনের মূল পাল্টে যায় মাবুদ, জাহান্নামের পথ থেকে আমরা জান্নাতের পথের দিকে আসতে পারি। সততা বিচ্ছিন্ন হওয়া থেকে, বিভিন্ন পাপ পঙ্কিলতার ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে এসে ইসলামের এই শাশ্বত সত্য এবং শুভ্র সেই সিরাতে মুস্তাকিমের সন্ধানে এসে ওই শিবানীর মাধ্যমে যে সন্ধান তুমি দিয়েছো কোরআন ও সুন্নাহ রূপী ওয়াহী, তার মাধ্যমে আমাদের জীবনকে শুধরানোর তুমি তৌফিক দান করো মাবুদ। এই মাহে রমজানের মধ্যে মহাগ্রন্থ কোরআন নাযিল করার সাথে যে সম্পর্ক তুমি জড়িয়ে দিয়েছো, যে কোরআনের অসংখ্য অগণিত শিক্ষা মুসলমান সমাজ এই মাহে রমজানের মধ্যে তারা অনুশীলন করে থাকে এবং এই মাধ্যমে তারা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত হতে পারে, তার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই রমজান থেকে ফরজ ইবাদতের সাথে সাথে যত নফল ইবাদত ট্রেনিং আমরা নিয়েছি, তারাবির নামাজের পরিবর্তে এবং এর স্থানে যে তাহাজ্জুদের নামাজের অনুশীলন করা এবং ট্রেনিং নেওয়া, শাস্ত্রের নামাজ সহ আর অন্যান্য নফল নামাজের ট্রেনিং নেওয়া, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের ট্রেনিং নেওয়া, এই সমস্ত ভালো কাজের তৌফিক তুমি আমাদেরকে দান করো। এবং এর মধ্যে আমরা যে
হালাল কাজ থেকে, পরিহার থেকে এবং বিরত থেকে আমরা যে কাজগুলো ট্রেনিং নিয়েছি, এর মাধ্যমে তুমি নিছক হারাম যেগুলো সেগুলোর থেকে সারা জীবনের জন্য আমাদেরকে বিরত থাকার অভ্যাস তুমি আমাদের গড়ার তৌফিক দান করো, এবং তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টির যত কাজ রয়েছে সেগুলো তৌফিকের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সার্থক মুসলমান হিসাবে পরিগণিত হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা, আপনারা এ পর্যন্ত মাহে রমাদানের উপহার সম্পর্কে আলোচনা শুনেছেন। আমাদের আরো অন্যান্য অডিও ভিডিও ক্যাসেটের জন্য যোগাযোগের সন্ধান পোস্ট বক্স নং 25, রিয়াদ 11,383, ফোন 498-2224, ফ্যাক্স 498-2228। ধন্যবাদ।